নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের সোমবার নিরামিষ করবো। তাই এখানে হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, তা ধোকা করব। তার ছোলার ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একটু আদা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে আদা জিরে পেস্ট করে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, টমেটো, আর আজকে একটু হিং দিয়ে করব। আর একটু ডাল করব, আর দেখি আর কি করা যায়। তা চলো আজকে পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখো, একটু এর মধ্যে দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু দেখো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে একটু করে নেবো। নিয়ে এবার কড়াই একটু করে নেবো, নেড়ে নেবো। দেখো থালায় একটু তেল মাখিয়ে নিয়েছি, তেলটা গরম হলে তারপরে দেখো ভালো করে তেলটা গরম হয়ে গেছে, একটু হিং দেবো। দেখো একটু হিং দিয়ে দিচ্ছি, এবার দেখো এটা ঢেলে দিচ্ছি। একটু জল দেবো, দিয়ে এটা ধুয়ে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়াবো। ধোকায় হিং দিলে ভালো লাগে। দেখো ভালো করে এটাকে নাড়বো, নেড়ে 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 একদম শুকিয়ে ফেলবো। দেখো এটা হয়ে গেছে, ঠান্ডা করতে দেবো এবারে। হয়ে গেছে, এটা একটু ঠান্ডা করতে দেবো। দেখো এইভাবে এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো, দিয়ে তারপরে আসছে পাখার তলায় নিয়ে গিয়ে একটু হাত দিয়ে চেপে দেবো। দেখো এই যে ভালো করে করে নিয়েছি, এবার এটাকে একটু কেটে নেবো। চলো কেটে নিয়ে আসছি। দেখো এগুলো বরফি বরফি করে কেটে নিয়েছি। এইবার কড়াই তেল দিয়ে দিয়েছি, ভেজে নেবো। তেলটা গরম হোক। তারপর তেল গরম হয়ে গেছে, বড়াগুলো ভেজে নেবো। ভাজা হোক। দেখো ভাজা হয়ে গেছে,
এবার এগুলো তুলে নেবো। সবকটা ভেজে নিই। দেখো ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু নাও দিতে পারো, আলু নাও দিতে পারো তোমরা চাইলে। দেখো এখানে একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম। এবার দেখো এখানে মশলা দিয়ে দিলাম। দু চামচ আদা জিরে বাটা দিলাম। হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। মশলাটা কষে নেব। একটু জল দিলাম, জল দিয়ে কষি। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু কষে জল দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। মশলা ভালো করে কষা হয়ে গেছে। দেখো এবার জল দিয়ে দিলাম। সিদ্ধ তারপর ধোকা। দেখো এবার ধোকাগুলো দিয়ে দিচ্ছি। আলুও গলে গেছে। আর এখানে দেখো গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে ছড়িয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দেবো। নিরামিষ ধোকা তো একটু ঘি দিতে হবে। দেখো একটু ওখানে
তিতর ডাল বসাবো, পাশে কড়াই গরম জল বসিয়ে দিচ্ছি। আর এই মুগের ডালটা কাঁচা ধুয়ে দিয়ে দেবো, কাঁচা করবো তিতর ডাল লাউ আর উচ্ছে দিয়ে। দেখো ধোকাটা হয়ে গেছে, এটা কড়াতেই রেখে দেবো, পরে গরম করবো। ধোকাটা নিভিয়ে দিচ্ছি, ওদিকটা বসিয়ে দেবো আর এদিকে ডালটা বসিয়ে দেবো বা অন্য কিছু বসিয়ে দেবো। তো চলো কড়াটা নিভিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে নিরামিষ ধোকার ডালনা। চলো দেখো এখানে কাঁচা টমেটো, মানে টক ঝাল মিষ্টি ঝাল করব, টক মিষ্টি ঝাল করব কাঁচা টমেটোমে। তা এখানে দেখো তেল দিয়ে শুকনো লঙ্কা কালো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দেখো টমেটোটা টমেটোটা একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দেখো এবার পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এটা একটু ধুয়ে জল দিয়ে দেবো। টমেটোটা সেদ্ধ হবে। যেহেতু কাঁচা টমেটো একটু মিষ্টি দেবো, মিষ্টি মিষ্টি হবে। আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এদিকে ডালটাও গলে গেছে, ওর মধ্যে লাউটা দিয়ে দেবো, পোস্তটা আর একটু দেবো। দেখো ওটা হয়ে গেছে, এবার ঢেলে ফেলবো। দেখো টমেটোমের পোস্ত দিয়ে টক ঝাল মিষ্টি রান্না হয়ে গেছে। এবার ডালটা এখানে লাউ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, এখানে উচ্ছেটা ভেজে নেবো। দেখো এখানে উচ্ছেটা ভেজে নিচ্ছি। দেখো উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যেই তেজপাতাটা দিয়ে দেবো। আর এই দেখো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। আর এখানে দেখো রাঁধুনি আর মেথির সম্বাদ দিচ্ছি। এটা হচ্ছে তিতর ডালের একেবারে। এবার ডালটা ফেলে দেবো। খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরিয়েছে। দেখো এবার ডালটা ঢেলে দিই। চিনি দিয়ে দিচ্ছি। এবার দেখো আদা বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা আদা বাটা। এবার একটু ফুটলে নামিয়ে নেব। দেখো এখানে হচ্ছে ধোকার ডালনা, এখানে হচ্ছে তিতর ডাল, আর এখানে হচ্ছে দেখো কাঁচা টমেটোমের চাটনি। এই হচ্ছে আজকে আমাদের রেসিপি। তো চলো টাটা। আজকের রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো।